জুম্মার দিনে স্পেশাল কিছু হবে না সেটা কি হয় বলেন তো? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর হালকা শীতের ভিতরে কিন্তু গরম, গরম ভাতের সাথে ভর্তা খেতে কার না ভালো লাগে? আমার কিন্তু কালো জিরা ভর্তা অনেক বেশি ফেভারিট। আপনাদের কার, কার ফেভারিট অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার শাশুড়ি মা কিন্তু যখনই সময় পায় তখনই কিন্তু প্রতি সপ্তাহেই একবার করে চেষ্টা করে ভর্তা করার জন্য। সরিষা ভর্তা, কালো জিরা ভর্তা। উনার হাতে কিন্তু সব ভর্তাই মজা। আর স্পেশাল, স্পেশাল বরিশালের অনেক ধরনের ভর্তা উনি পারে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে নাস্তা খাইয়ে দেখি যে মা কিন্তু সুন্দরভাবে বসে গিয়েছে ভর্তা করার জন্য। তো এটা কিন্তু সরিষা ভর্তা করে ফেললো। আর এর সাথে কিন্তু মরিচটা, শুকনো মরিচের যে একটা বাটা সেটা। আপনারা যদি ফুল রেসিপি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে অবশ্যই ফুল রেসিপিটা জানানো হবে। এইভাবে করে কিন্তু পাটায় বেটে ভর্তা খেতে কার না ভালো লাগে? আমার কিন্তু খুবই ভালো লাগে। তো মার হাতে কিন্তু ঝাল, ঝাল ভর্তা এই শীতের ভিতরে গরম ভাত দিয়ে খেতে খুবই ভাল লাগলো। তো জুম্মার দিনে হলে তো কোনো কথাই নেই। আমার হাসব্যান্ড বাসায় থাকে, ও আবার একটু সরিষা ভর্তা পছন্দ করে। আমি কালো জিরা ভর্তা পছন্দ করি, চিংড়ি মাছ ভর্তা। আমার শাশুড়ি মা সব ভর্তাই খান, উনার সরিষা ভর্তাটাই বেশি পছন্দ। তো যাই হোক, মরিচ ভর্তাও কিন্তু করে উনি। মরিচ ভর্তাটা কিন্তু আমি অল্প, অল্প করেই খাই। যেহেতু আমি বিয়ের আগে একটু ঝাল খেতাম, বিয়ের পর একদমই ঝাল খাওয়া হয় না। তো তারপরে মা কিন্তু ধনেপাতাও ভর্তা করলো। অনেকগুলো আইটেমই ভর্তা করেছে। উনি কিন্তু অলওয়েজই পাটায় বেটেই ভর্তা করে সবসময়। যখনই সময় পায় তখনই কিন্তু ভর্তা করে। আর এই গরম, গরম ভর্তা ভাতের সাথে ভর্তা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর ভয়েস ওভার দেওয়ার সময় কিন্তু আমার খুবই বেশি লোভ লাগছিল। তো যাই হোক, তো আমাদের ফুল রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি ফুল রেসিপি দেখতে চান আমার শাশুড়ি মায়ের হাতের স্পেশাল, স্পেশাল বরিশালের ভর্তাগুলো অবশ্যই জানাবেন। আপনাদের জন্য ফুল রেসিপি সিঙ্গেল, সিঙ্গেল করে একদিন করব। কারণ সব গ্রামের বাড়ির ভর্তা তো আর একরকম হয় না। তো বরিশালের ভর্তা কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে হয়। তো মা ভর্তা করলো, তো মাকে বললাম যে, "মা আপনি ভর্তা করতে থাকেন আর আমি আমার পেজে সবার সাথে এটা শেয়ার করি।" নাহলে কি হয় বলেন? তো ভর্তা বানাতে, বানাতে আমি কিন্তু একটা ইম্পোর্টেন্ট কাজ করে ফেলেছি। শীত এসেছে, শীতের ভিতরে কিন্তু শীতের সিজনে যেই কাজগুলো করা দরকার সেই কাজটাই করতেছি। আমি আর আমার শাশুড়ি মা যেহেতু গাছপ্রেমী, তো সেই ক্ষেত্রে তো গাছ নিয়ে তো শীতের ভিতরে অবশ্যই কাজ করব। তো এই দেখেন, এইটা কিন্তু কলমি শাকের বিচি। কলমি শাক কিন্তু আপনার এমনি ডাঁটা থেকেও হয়, তো বীজ থেকেও কিন্তু হয়। তো বীজ কিন্তু গিফট পেয়েছি। আমার শাশুড়ি মার বান্ধবী তাকে গিফট করেছে, তো সে এই বিচিগুলো নিয়ে এসে আমাকে বলল, "তুমি এগুলো বিছিয়ে দাও।" তো খালি কি এভাবে শুকনো করে করব না। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব যে কীভাবে বিচিগুলোকে রোপণ করলে খুব দ্রুত ফলন পাওয়া যায়। আর খুব দ্রুত সুন্দর করে গ্রো আপ করে। তো শীতের সিজনে কিন্তু কলমি শাক, তারপর হচ্ছে সরিষা, সরিষা, ধনেপাতা এগুলো কিন্তু হয়। তো ধনেপাতার ধনের বিচিও মা নিয়ে আসছে। তো মা আমাকে ২ দিন আগে এনে দিয়ে বলেছে, "তুমি কিন্তু বিছিয়ে দিও।" কারণ মার হাতের গাছে লম্বা হয়, আমার হাতের গাছগুলো একটু ঘন হয়। তো যাই হোক, তো পুরো প্যাকেটটা তো আর দিব না। আর লাস্ট ইয়ারে কিন্তু আমি মোটামুটি কিন্তু আমরা একবেলার মতো ধনেপাতা খেতে পেরেছিলাম। ২-৩ দিনের জন্য মানে একবেলা, একবেলা করে খেতে পেরেছি। আর এবার একটু বেশি করে দিচ্ছি, কারণ বাসাটা এবার নতুন বাসাতে, এই বাসাতে আমার আলো বাতাসটা অনেক বেশি। তো এখানে খুব দ্রুত গাছ গ্রো আপ করে, কারণ একদম ডিরেক্ট সান পড়ে, তো খুব বেশি একটা ভালো একটা ওয়েদার। তো শীতের ভিতরে ধনেপাতা, নিজেদের ফ্রেশ, ফ্রেশ গাছের শাক কার না ভালো লাগে বলেন? একটুখানি ছড়িয়ে ছিটে পড়েছিল, সেগুলো তুলে ফেললাম। তারপরে যে কাজটা করব সেটাই এখন আপনাদেরকে দেখাবো। তো আমি এর ভিতরে কিন্তু পরিমাণ মতো খুবই অল্প একটু করে পানি দিয়ে দিব, হ্যাঁ? জাস্ট আপনারা চাইলে ১ দিন আগেও ভিজাতে পারেন বা ২ দিনও ভিজিয়ে রাখতে পারেন। তো আমি কিন্তু ম্যাক্সিমামই ১ দিন ওভারনাইট, ফুল নাইট আমি এটা ভিজিয়ে রাখি। দেন আমি কালকে, যেমন এখন আমি দুপুরবেলা এটা করছি, আমি এটা আপনার কালকে সকালবেলা রোপণ করে দিব। তো দেখা যাবে ৫ থেকে ৭ দিনের ভিতরে গাছ বেরিয়ে যাবে। আমার কিন্তু মিষ্টি কুমড়া গাছ বের হয়ে গিয়েছে। তো সেগুলোও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো মার ভর্তা শেষ হয়ে গিয়েছে, আমার কাজও শেষ হয়ে গেছে। তো এই দেখেন, গরম, গরম ভাতের সাথে ভর্তাগুলো খাবো। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এত সুন্দর, সুন্দর রেসিপি জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।